জয়যুক্ত অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ জয়যুক্ত জয় জনিতায় গৌর প্রেমানন্দী হরি হরি ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। আজকে এই হরি সঙ্গ হরি কথা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন শাস্ত্রে বলেছেন সেও বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেও বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবন আর যে বৃন্দাবনে আমরা যাই যানবাহনে করে, এটার তফাৎ কি? আমরা টাকা পয়সা খরচা করে এই বৃন্দাবনে থাকলে যদি হয়, তাহলে ওই বৃন্দাবনে যাওয়ার তো কোনো দরকার নাই। এর তফাৎ হলো এটাই যে যেটা নয়নে দেখবেন সেটা অন্তরে ভাসবে, নয়নে যদি দেখবেন না অন্তরেও ভাসবে। তাহলে ভগবান কোন জায়গায় বাঁশি বাজিয়েছিলেন, কোথায় গরু চড়িয়েছিলেন, কোন জায়গায় তিনি ভোজন থলি সখাদের নিয়ে খেলতে খেলতে খিদা লেগেছিলেন, সেই জায়গায় একটা পাথরের মধ্যে তিনি খেয়েছিলেন দাদা বলরামের সঙ্গে। সেই ভোজন স্থলী স্থানটা এখনো আছে, ওটা একটা পাথরের মধ্যে দুটো বাটি হয়ে গেছে। এখনো হাজার হাজার ভক্ত দর্শন করতে যায়। তাহলে এই যে ভগবানের লীলাভূমি যদি আমরা দর্শন করি, তাহলে ওটা আমাদের হৃদয় চিত্রপটে থেকে যায়। ওগুলি যদি আমরা বাড়িতে এসে যখন আমরা তুলসীর তলায় বসবো, কলিতে তো কোনো ধ্যান নেই, কলিতে শুধু একটাই আছে, সেটা হচ্ছে আহ্নিক। ভগবানের আরাধনা করতে হবে, গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। তাহলে ওই গায়ত্রী মন্ত্র জপ করতে যদি আমি ওই সময় ভগবানের লীলাভূমিকে আমি উপলব্ধি করতে পারি, ওই তুলসী তলায় বসে বসে ভগবানের লীলাভূমি আমি ওখান থেকেই দর্শন করব। নয়নে দেখলে অন্তরে ভাসবে। তাহলে বাড়িতে বসে ওই সকালবেলায় আমার বৃন্দাবন পরিক্রমা করা হয়ে গেল, তার ফল ভগবান দিয়ে গেল। তাহলে এই যে আমাদের মন পবন অর্থাৎ বাতাসের চেয়ে এর গতি এসছে। ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আপনি বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ধাম সব পরিক্রমা করে ঘুরে আসতে হবে। আর যানবাহনে গেলে তো সময় নেই, ভিতরটা নিয়ে যেতে হবে। আর মনকে পাঠিয়ে দেন বৃন্দাবনে, আর দেহ রাখো বাড়িতে, তাহলে বৃন্দাবনের পরিক্রমার ফল বাড়িতে বসে পাবে। আর দেহ থাকবে যদি বৃন্দাবনে, মনকে পাঠিয়ে দিবেন বাড়িতে। বাড়িতে আমার বউ আছে কেমন আছে, ছেলেগুলি কেমন আছে, জায়গা জমি কিরকম আছে, তাহলে দেহ আছে বৃন্দাবনে, মন এসে গেছে বাড়িতে, তাহলে আর আপনি বৃন্দাবন পরিক্রমার ফল পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। সেই জন্য এই যে মন আমাদের চঞ্চল,
এক জায়গায় স্থির ভাবে তিনি থাকতে পারে না। এই মনকে স্থির করতে গেলে আমাদের কি করণীয়, কি দরকার? এই মনকে স্থির করতে গেলে আমাদের একমাত্র সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গ করলে সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে মনের আবর্জনা দূরীভূত হয়। এই সাধুরা, এরা কোনো টেনশন নেই, এরা নিত্যি আনন্দ ভগবানের ভোগ দিচ্ছে, ভগবানের সেবা করছে, ভগবানের নাম করছে, নিতাই গৌর হরি বলে বলে ছুটে বেড়াচ্ছে। এদের কোনো টেনশন নেই। টেনশন তাদের যারা বিষয়ী, যাদের ভোগ বিলাসের বাসনা কামনা অনেক আছে। কারণ ভগবান তো এই সংসার মঞ্চে পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী রূপে, অভিনয় করার জন্য। যাও, ওই সংসারে তোমাকে পাঠিয়ে দিলাম, অভিনয় করো। কি অভিনয় করবে? যাত্রাপালা। তুমি এখন কোন যাত্রা করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি অন্যায় যাত্রা করো তাহলে অন্যায়ের ফলটা তুমি পাবে। আর ধর্মনীতি নিয়ে যদি যাত্রা করো, আমাকে নিয়ে সংসারে লড়ো, তাহলে তুমি মানব জন্ম ধন্য করে আবার যখন চলে যাবে, আবার তুমি সেই যে জায়গায় যাবে সেই জায়গায় কৃষ্ণ ভক্তের গর্ভেও যেতে পারো। তাহলে এই যে আমাদের মানব জীবনের কি করা কর্তব্য, জীব সেটা ভুলে গেছে। জীবের চেতনা শক্তি হারিয়ে ফেলে কামনা বাসনার দিকে ধাবিত হচ্ছে। আমরা প্রত্যেকটি মানুষ এই অর্থের মোড়ে, অর্থ পাওয়ার জন্য ভোর 4টা থেকে ছুটি, তাই না? সেটা অর্থের জন্য। তাহলে ভোর 4টা থেকে অর্থ পাওয়ার জন্য আমরা ছুটি। আর সাধুগুরু বৈষ্ণবরা ওরা ভোর 4টা থেকে জন্য ছুটি। কোথায়? ওরা ভগবান পাওয়ার জন্য ছুটে। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে একটা হচ্ছে নিত্য বস্তু আর একটা হচ্ছে অনিত্য বস্তু। যারা ভগবান পাওয়ার জন্য ছুটে সেটা নিত্য, এহ জনম পরে জনম তিনি পাওয়ার জন্য চেষ্টা করে। আর যারা অর্থের জন্য ছোটে তারা অর্থ পায়, কিন্তু সে অর্থ তো নিয়ে যেতে পারবে না। যে অর্থ এখানে রোজগার করবে সেটা এখানে থাকবে। আর পারমাত্মিক জগতের কৃষ্ণ ধনকে যদি কেউ ধরতে পারে, ইহজাল পরকাল জন্ম জন্মান্তরে ভগবানের দাস রূপে তিনি থাকবেন। নিতাই গুরু আনন্দে হরে হরে। এই জন্য কলিতে কোন ধ্যান নেই, তপস্যা নেই, আরাধনা নেই, শুধু দেওয়াল মাত্র মুখে হরে নাম। তুলসীর হার জেনা করে ছাড় জামালায় বাসতা। এই তুলসীর মাল মহিমার কথা কলিতে প্রকাশ করলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে এই 3 যুগে মালা ছিল না? ছিল কি? চৈতন্য মহাপ্রভু কেন তিনি এই গলায় মালা ধারণ করলেন? জীবকে শিক্ষা দিলেন। ওরে কলির যে এই তুলসীর মালা তোমরা প্রত্যেকে গলায় পড়ো। এই তুলসীর মালা গলায় থাকলে তোমার দেহ পবিত্র থাকবে, মন শুদ্ধ হবে, ধীরে ধীরে আমার প্রতি তোমার রুচি আসবে, নামের প্রতি রুচি আসবে। অনেকে আবার বলে এই তুলসী আবার গলায় দিয়ে মিথ্যা কথা বলবো, এটা দেওয়া চাই না, দেওয়াই ভালো। তুলসীও মিথ্যা কথা বলছে, আমি যদি মিথ্যা কথা বলি তো ওটাই তুলসী মালাই তুলসীর জায়গায় থাক, আমাকে দিতে হবে না। যেদিন আমি মিথ্যা ছাড়বো সেদিন গলায় দেব। শাস্ত্রে বললেন মৃত্যুর আগ পর্যন্ত মিথ্যা ছাড়তে পারবে না,
আর ওর গলায় মালাও কোনোদিন দেওয়া হবে না। নিতাই গৌরবানন্দে হরে হরে। কারণ তুলসীর মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না, মিথ্যা কথা বলা পাপ, এটা শাস্ত্রে আছে। কিন্তু তোমাকে মিথ্যা বলে চলতে হবে, কিন্তু সবটাই নয়। এখন তো মোবাইলের যুগ, তাই না? এখন যদি কেউ ফোন করে, দাদা কত দূরে, তাহলে আমি শীতলকুচিতে, ও তো বাড়িতে আছে। কেন বললেন শীতলকুচিতে? লোকটাকে শান্ত রাখার জন্য। বলছে না, শীতলকুচি এসে গেছে তো, পাশে এসে গেছে, তাকে তো সান্ত্বনা দেওয়ার জন্য, ও কিন্তু বাড়িতে আছে। তো এই জন্য কারণবশত তাকে মিথ্যা বলতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন যে তোমরা তুলসীর মালা পরো, মিথ্যা তোমাকে ছাড়তে হবে না, তুলসী তোমাকে মিথ্যা ত্যাগ করে দেবে। কি করে ত্যাগ করবে? এই যে সাদা কাপড় আর রঙিন কাপড়, যদি একটা লাল দাগ পরে, এই সাদা কাপড়ের দাগটা কিন্তু দেখানো যায়, আর রঙিন কাপড়ের দাগটা বোঝা যায় না। এই তুলসীর মালা যদি গলায় থাকে, এর আগে আপনি যদি অন্যায় কর্ম করেছেন, এই তুলসী মালা দেওয়ার পর যে কাজটা আপনি করতে যাবেন, তুলসী আপনাকে বাধা দেবে। এই রে, আগে তো আমি করেছিলাম, কিন্তু এখন তো তুলসী মালা আছে, আর আমি যদি ধরা পড়ে যাই, তখন কি লোকে কি বলবে? উপহাস করবে। তুলসী মালা গলায় দিয়ে অন্যায় কর্ম করে, এইটাই সাধু। রাবণ রাবণ সাধু বেশ ধরে সীতাকে চুরি করেছিল, ভোলানাথ তাকে ত্যাগ করেছিল। রাবণ, তুই আর পোশাক বলি না, এই আমার সাধু বেশ ধরে তুই সীতাকে হরণ করলে, মানে আমার বদনাম করলে, তোমাকে ত্যাগ করলাম। কিন্তু শাস্ত্রে বলেছে, রাবণ যেমন সাধু বেশ ধরে সীতাকে চুরি করেছিল, সবাই কি রাবণ? রাবণ কি সবাই? এই জন্য বুঝার জন্য জ্ঞান দিয়েছে, চেতনা দিয়েছে, বিবেক দিয়েছে, বিচার দিয়েছে, কোনটা রাবণ আর কোনটা বিভীষণ তুমি চিনে নাও। সবাই রাবণ নয়। তো এই জন্য এই তুলসীর এত মহিমা। চৈতন্য মহাপ্রভু তিনি গলায় ধারণ করে জগৎকে শিক্ষা দিয়ে তিনি নিজেই কি করলেন? পৃথিবীতে যত আছে নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরি নাম। হৃদয় আনন্দে হরে হরে। তাহলে যে হরিনাম আমি নিচ্ছি, এই হরিনাম সব জায়গায় প্রচার হবে, সারা পৃথিবী জুড়ে। এই যে শাস্ত্রে বলেছেন, ভারত ভূমিতে জন্ম যাহার, সার্থক করে করো পর উপকার। এই ভারত ভূমিতে তার জন্ম হয়েছে, তার জন্ম ধন্য। কেন? এই ভারতবর্ষে ভগবান এসেছেন, চৈতন্য মহাপ্রভু, পঞ্চপাণ্ডব এসেছেন, কিন্তু আমেরিকায়, লন্ডনে, চীন, জাপানে কে এসেছিল? এসে নেই। এই জন্য এই যে নবদ্বীপ আমাদের পাশে, কিন্তু তবু আমার যাওয়ার সময় হয় না, বেশি ভাড়া নয়, 300 টাকা ভাড়া। আর আমেরিকা, লন্ডন, চীন, জাপান থেকে প্লেনে করে আসে নবদ্বীপ মহাপ্রভু জন্মভূমি দর্শন করতে। নিতাই গৌরবানন্দে হরে হরে। তাহলে ওরা যখন প্লেন করে এই ভারতবর্ষের মাটিতে আসে, এই মাটিতে পা দেবার আগে মাটিকে প্রণাম করে যে এই ভারতের মাটি ধন্য, এখানে ভগবান স্বয়ং এসেছিলেন। তারা কোটি কোটি টাকার মালিক। আপনারা প্রমাণ করে দেখবেন, নবদ্বীপ মায়াপুরে যাবে, ইস্কনে। আমেরিকা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে, এরা দিনরাত 24 ঘন্টা হাতের মধ্যে জপের মালা করছে, কিন্তু বাংলা ভাষা এরা বোঝে না।
এরা ওই আমেরিকার ভাষা ত্যাগ করে বাঙালি ভাষা শিখে এরা হরিবল হরে কৃষ্ণ নাম করছে। চৈতন্য মহাপ্রভু তিনিও বাঙালি ছিলেন, তিনি বাংলা ভাষায় কথা বলতেন, তিনি বাঙালির ঘরে জন্ম নিয়ে বাংলা ভাষায় সেই হরিনাম প্রচার করে গিয়েছিলেন। কিন্তু এই যে তুলসী গলায় কেন ধারণ করতে বললেন? এই তুলসীর এত মহিমা। ভগবান বলেছেন যে স্থানে তুলসী থাকবে সেখানে আমি আশ্রয় গ্রহণ করব। আমার যখন সেবা হবে তুলসী পাতা লাগবে, তুলসীর পাতা ছাড়া প্রসাদ হবে? হবে না। আমাকে যখন সেবা দেবে তুলসীর মঞ্জুরি লাগবে, আমি যেখানে থাকবো তুলসী সেখানে থাকবে। তুলসীর স্বামীর নাম কি আপনারা তো জানেন, শঙ্কাসুর। পশু কেন একটা অভিশাপ দিয়েছিলেন? শ্রীরামের অভিশাপে শ্রীরাম, রাধারানীর অভিশাপে শ্রীরাম অসুর হয়েছিলেন। আর তুলসী তপস্যা করেছিলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু ভগবান তো ভক্ত বাঞ্ছা পূরণকারী, তিনি তুলসীকে বলেছিলেন, তুলসী তুই তো আমাকে প্রতিরূপে চাইছিস, পাবি, কিন্তু এই জন্মে নয়, তোমাকে আর একজনকে বিয়ে করতে হবে, তাকে অসুরকে বিয়ে করতে হবে। তার নাম কি? শঙ্কাসুর। আর শঙ্কাসুরকে বিবাহ করে এই শঙ্কচূড় ব্রহ্মা তপস্যা করলেন। ব্রহ্মা তার ধ্যান তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে দর্শন দিলেন, দিয়ে বললে, শঙ্কচূড় বাবা, তুই আমার কাছে কি বর চাস? তুই এত তপস্যা করছিস যে আমি অমর্ত হতে চাই। বলে, বাবা আমি তো এটা দিতে পারি না, কারণ প্রত্যেকে মরতে হয়, তুই অন্য কিছু চা। না, আমি ওটাই চাই, ওটাই আমাকে দিতে হবে। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অমর্ত বর দিলাম, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে। বাবা, তোমার স্ত্রী সতীত্ব যতদিন ঠিক থাকবে এই পৃথিবীর কোন জীব তোমাকে মারতে পারবে না। আর যদি তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুবরণ হবে। আবার অমর্ত দিলেন, আর একটা কঠোর শাস্তি দিলেন। তার স্ত্রীর যে সতীত্ব ঠিক থাকবে কিনা ওটার কোনো গ্যারান্টি আছে? এবার ভগবান চিন্তা করলেন, এই তুলসীর যদি আমি সতীত্ব নষ্ট না করি তাহলে তো এই অসুরের মৃত্যু হবে না, আর এই অসুরের যদি মৃত্যু না হয় তাহলে তো মুক্তিও হবে না। তাই স্বয়ং ভগবান শঙ্কচূড়ের রূপ ধারণ করলেন, রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করলেন। এবার তুলসী দেখলেন, আমার স্বামীর মতো দেখতে, কিন্তু আমার স্বামী তো নয়, তুমি কে? আমি স্বয়ং শ্রী হরি, স্বয়ং নারায়ণ। তুমি নারায়ণ হয়ে আজকে আমার সতীত্ব নষ্ট করলে, অর্থাৎ আমার স্বামীর মৃত্যুবরণ করাইলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি রেহাই পাবে না, যাও তুমি শিলায় পরিণত হও, নারায়ণ শিলা। এই যে তুলসী অভিশাপ দিয়েছে ভগবানকে, ভগবানের রেহাই নেই, অপরাধ করলে সবাইকে শাস্তি পেতে হবে। ভগবান সেটা মাথা পেতে নিলেন, তুলসী সেটাই হোক। এই যে নারায়ণ শুনে আমরা পূজা করি না, এটা কিন্তু তুলসী অভিশাপ দিয়েছেন ওই সময়। এবার তুলসী হাত জোর করে ভগবানের কাছে কাঁদছে, প্রভু তাহলে আমার স্বামীর গতি কি হবে? আমার স্বামীর তো মৃত্যু হয়ে গেল, এর গতি কি হবে? ভগবান বলেছে, তুলসী তুই চিন্তা করিস না,
কারণ তোর স্বামীর গতি আমি করব। তোর স্বামী আমার কাছে থাকবে শঙ্করূপে, জল শঙ্করূপে, বাদ্য শঙ্করূপে থাকবে, আর মায়েদের সতীত্ব রক্ষা করার জন্য সাকার রূপে থাকবে। নিতাই গৌরবানন্দে হরি হরি। আমি যেখানে থাকব তুলসী তুমিও থাকবে, তোমার স্বামী শঙ্কচূড় শঙ্করূপে থাকবে, সবাই মিলে একত্র হয়ে আমরা এক জায়গায় থাকবো। ওই জন্য ভোগ লাগাতে গেলে তুলসী মঞ্জরি লাগবে, তুলসীর পাতা লাগবে, জল শঙ্খ লাগে, বাদ্য শঙ্খ লাগে। এগুলি না হলে ভগবানের সেবা হবে না। নিতাই গৌরানন্দে হরি হরি। তাহলে এই তুলসীর মালা গলায় থাকলে তোমাকে যমরায় যেতে হবে না, যমরাজ তোমার গলায় শিকল পরাবে না। আর যদি তুলসীর হার গলায় না থাকে, যমরাজ জমের কিঙ্কর দিয়ে গলায় একটা শিকল পরিয়ে টানতে টানতে তপ্ত বালুকার উপর দিয়ে, কাটা গাছের উপর দিয়ে তোমাকে যমরায় টেনে নিয়ে যাবে। এই জন্য যমরাজ তার জম কিঙ্করকে বলে দিয়েছেন, ওরে যাদের গলায় দেখবি তুলসীর মালা, যে দেখবি প্রতিদিন তুলসীতে জল দান করে, এই যে কেশবব্রত, এই মাসে কিন্তু ওই একটা ঘর দিয়ে তুলসীতে জল দিতে হয়। এটা প্রত্যেক বাড়িতে করা কর্তব্য। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে তারা দিয়েছে, আর যারা জানে তারা তো আগের থেকেই রেডি করে রেখেছে। তাহলে আমাদের এই ঘরের মধ্যে জল দিলে এই কেশব হতো, কেশব স্বয়ং ভগবান। তাহলে তুলসীতে জল দিলে আমরা কি হবে? তুলসীতে জল দিলে তুলসী দেবীর কৃপা হবে। তুলসী ভক্তি প্রদায়িনী, তুলসী দেবী আমাদের হৃদয়ে ভক্তি সঞ্চার করবে। তাহলে ভক্তি যদি হৃদয়ে সঞ্চার হয়, অহংকার দূরে যাবে। আর ভিতরে যদি ভক্তি না থাকে, মানুষের অহংকার শুধু বাড়তেই থাকে। নিতাই গৌরানন্দে হরি হরি। এই জন্য অহংকারকে বিনাশ করার জন্য একমাত্র প্রয়োজন আছে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তিটা দান করবে একমাত্র তুলসী। আর এই তুলসীর হারের এত দাম, বর্তমান যুগে তুলসীর মালার দাম বেশি না সোনার মালার দাম বেশি? কোনটা? সোনা। কারণ সোনা ৫৫,০০০ টাকা ভরি, তুলসীর ভরি কত? ৩০ টাকা ভরি, ৪০ টাকা। এখন একটু দাম বাড়ছে। তাহলে প্রমাণ করে দেখবেন এই তুলসীর হার দাম বেশি না সোনার হারের দাম বেশি? কি করে প্রমাণ করবেন? চম্পা বলে একজন মা ছিল, চম্পার মা। ৩ ছেলে ৩ মেয়ে। তো ১ ভরি সোনার একটা হার ছিল গলায়। তো এই বৃদ্ধা মা বলেছে যে এই মারা যাওয়ার আগে আমি মালাটা একজনকে দিয়ে যাব। এই ভাবতে ভাবতে মানুষের যে মৃত্যু কখন আসে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। ওই চম্পার মা হঠাৎ একদিন স্ট্রোক হয়ে মারা গেলেন। এখন মেয়েরা খবর পেয়ে ছুটে আসলো। ওরা ৩ ভাই ৩ বোন সবাই মিলে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এবার ওই ছোট মেয়েটা, সবার যেটা ছোট, ওটা কাঁদতে কাঁদতে বলছে, দাদা এই যে হার কিন্তু আমি দিব না। মা কিন্তু মারা যাওয়ার আগে আমাকে বলেছে, ছোট রে তুই যখন সবার ছোট, হারটা কিন্তু আমি তোমাকে দেব। এখন বড় দাদা বলছে, না আমি যখন মার ঔষধ কিনে দেই, মা আমাকে বলেছে তুই যখন সবার বড়, তা হারটা তোমাকে দেব, আমি কিন্তু হার দেব না।
এক ভরি সোনার হার। এখন বড় ছেলে বলছে আমাকে বলেছে, ছোট ভাই বলছে আমাকে বলেছে, কাকে ভোট দিবে? এদিকে বাঁশ কাটা হয়ে গেছে, কীর্তনের দল এসে গেছে, মরার ছাড়ছে না। তাহলে এই 5 ভরির 1 ভরি সোনার হার গলায় থাকবে, যমরাজ শিকল পরে যমরায় নিয়ে যাবে। আর যদি একটা তুলসীর হার গলায় থাকে, এটা নিয়ে কেউ ঝগড়াও করবে না, এটা কেউ নিতেও যাবে না। এই জন্য যমরাজ তার কিঙ্করদের বলে দিয়েছেন, ওরে যাদের গলায় দেখবি তুলসীর হার, যে দেখবি তুলসীকে প্রণাম করে, যে দেখবি প্রতিদিন তুলসীতে জলদান করে, ওদের কাছে তোরা যাস না। কারণ ওরা যমরায়ের যাত্রী নয়, ওরা গোলক বৈকুণ্ঠের যাত্রী, ওরা গোলক বৈকুণ্ঠে চলে যাবে। হৃদয় গর্ভানন্দে তাই আমাদের এই সংসার জগতে ভগবান পাঠিয়ে দিয়েছে কি করতে? সংসার সংসার করে মিশে গেল কার, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। সারা জীবন তো সংসার করলাম, সংসারের সারবস্তু খুঁজে পেলাম না। কিন্তু এই সংসারের মধ্যে যে সারবস্তু আছে সেটা আমরা জানতে চাই না। তাহলে এই সারবস্তু মহাপ্রভু নিয়ে এসেছেন। ওরে কলির জীব, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সংসারের সার কোথায় আছে। কারণ আমরা তো সংসারে এসেছি, চৈতন্য মহাপ্রভু তিনি সংসারে এসেছেন সচি মায়ের গর্ভে। তাহলে ভগবানের সংসারে এসেছেন, আমরাও সংসারে এসেছি। ভগবানও বিয়ে করেছেন, আমরাও বিয়ে করেছি। তাহলে তো সংসার একই সংসার। তাহলে তিনি কিভাবে সংসার করে গেলেন? তিনি প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মী প্রিয়াকে, আর দ্বিতীয় বিবাহ করলেন বিষ্ণু প্রিয়াকে। দুইটা বিবাহ করলেন, তবু মনে শান্তি পেলেন। দ্বিতীয়বার যখন বিবাহ করতে তিনি চান না, লক্ষ্মী প্রিয়া মারা যাওয়ার পর সচিমাতা একদিন গিয়ে হাত জোর করে বলছে, নিমাই বাবা, আমার একটা মনের বাসনা তুই কি পূরণ করবি? তখন নিমাই বলছে, মা তোর মনে কি বাসনা? বলছে, আমি একজনকে মনে মনে স্থির করেছি, একটা আমি কন্যা দেখেছি, তুই যদি একবার বিবাহ করলি তাহলে আমার খুব ভালো হতো। তখন নিমাই বলছে, মা তুই কি আবার কাঁদবি? কারণ একবার বিবাহ করে স্ত্রী মরে গেল, তুই আবার বিবাহ দিতে চাস? ঠিক আছে মা, তোর কথা মতো তোর অনুমতিতে আমি বিবাহ করব, কিন্তু ওই বিবাহ আমার জন্য নয়, বিবাহ করব তোমার জন্য, তোমার সেবা করব। কিন্তু আমি যে থাকবো কিনা সেটা আমিও জানি না। কারণ এই জগতের জীবকে আমাকে তরাইতে হবে। তিনি একদিন নীরবে বসে বসে চোখের জল ফেলতেন। আমি আসলাম এই জগতের জীবকে মুক্ত করতে, সংসার বন্ধন থেকে মুক্ত করতে, আর আমি আজকে নিজেই বন্দী হয়ে গেলাম সংসারে। চৈতন্য মহাপ্রভু অনুতপ্ত হয়ে কাঁদতেন, এই জগৎ জীব কি করে উদ্ধার হবে? এই জন্য শাস্ত্রে বলেছেন, দিলে পাবে আর নিলে যাবে। যদি কিছু দেন তাহলে পাবেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেন পরবর্তীকালে পাবেন। দান করবেন, দানে পুণ্য আসবে। আর যদি ছলচাতুরি অন্যায় ভাবে কেড়ে নেন তাহলে ওটুকু থাকবে না, তো চলে যাবে। এই যে আমাদের সংসার ধর্ম করতে গেলে
আমাদের বাড়িতে ভিখারি আসে না? এখন তো ভিখারি কম হয়ে গেছে, এখন তো ভিখারি দেখা যায় না, আগে ছিল। এই ভিখারিদের কখনো ফিরিয়ে দেবেন না, কারণ ওরা এক মুষ্টি অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তাহলে এই বাড়ির থেকে যদি ভিখারি চলে যায়, আপনার পুণ্য নিয়ে তিনি চলে যাবেন, এক মুষ্টি দয়া করে দেবেন, তাহলে পুণ্য সঞ্চার হবে। ওই এক মুষ্টি যে দেবেন, ওটা নিয়ে গিয়ে ফেলিয়ে দেবে না, ওটাতে আমিষ লাগিয়ে ভক্ষণ করবে না। কি করবে? যে এক মুষ্টি চাল দেবেন, ওটা নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রান্না করে কলার পাতা কেটে এনে তুলসী পাতা জড়িয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, এই যে আমি ভোগ লাগলাম, এটা কিন্তু আমার নয়, যিনি দিয়েছেন তুমি তাকে কৃপা করো, তার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়, আমার মৃত্যুর সময় যেন তোমাকে ডাকতে পারে। নিতাই গৌর আনন্দে। এই জন্য ভিখারি আসলে ফিরিয়ে দেবেন না, কৃপা করে ভিক্ষা দেবেন। আর ভিক্ষা দিলে পরবর্তীকালে সেটা জমা হবে, সেটা আপনি পাবেন। একটা ইহজগতের সম্পদ আর একটা পরজগতের সম্পদ। এই যে আজকে এই বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, পয়সা কি খরচা হচ্ছে না? হচ্ছে তো। এই পয়সাটা কোন জায়গায় যাবে? ওটা পারমার্থিক জগতের ব্যাংকে জমা হয়ে যাবে। জমা দাও, লাইনে দাঁড়াও। জমা দেবেন না, লাইনে দাঁড়ালে পাবেন না। আগে ব্যাংকে টাকা জমা রাখতে হয়, তাই না? আগে জমা দেবো, তারপরে লাইনে দাঁড়াবো। আর জমা না দিয়ে যদি লোক দেখিয়ে আমি দাঁড়িয়ে যাই, পাবো? আমার অ্যাকাউন্টে যদি জিরো ব্যালেন্স থাকে, লোকের দেখে যদি ওদের সঙ্গে দাঁড়িয়ে যাই, পাবো? তা আগে ভগবানকে জমা দাও, পরবর্তী লাইনে দাঁড়াও, সুদে আসলে ভগবান তোমাকে দিয়ে দেবে। নিতাই গৌর আনন্দে। হরে হরে। এইরকম একটা মনে পড়ে গেল, ছোট্ট একটি আলোচনা বলে শেষ করে দেব। তাহলে এই যে ভিক্ষা দিলে আমাদের যে জমা থেকে যায়, এরকম অনেক মানুষ আছে কিন্তু ভিক্ষা দেয় না। কি বলে? এই ধন সম্পদ টাকা পয়সা ভিখারির জন্য করেছি, আমি কত কষ্ট করে রোজগার করেছি, এটা আমার জন্য, আমি ভোগ করব। এই যে আমি কথাটার মধ্যে অহংকার আছে। তার স্ত্রীকে বলে দিয়েছে, এই আমার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, ভিক্ষা কোনোদিন দেবি না। আর যদি শুনেছি ভিক্ষা দিয়েছিস, তা তোর খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই ভয়ে তার স্ত্রী কোনো ভিখারিকে ভিক্ষা দেয় না। আসে ভিখারি চলে যায়, আর ভিক্ষা যখন দেয় না, ভিখারি আর আসে না। এইরকম গ্রামে অনেক সাধু আছে, তাদের ধন সম্পদ টাকা পয়সা অনেক আছে, সব ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে ওরা মন্দিরে আশ্রয় নিয়ে রাধা গোবিন্দ সেবা করে, ভিক্ষা করে। এইরকম একজন সাধু শুনেছে যে ওই জমিদার কাউকে ভিক্ষা দেয় না। ঠিক আছে, আমি একটা দিনে গিয়ে দেখি, আরে ভিক্ষা বার নাই দিল, হরিনাম তো দেওয়া হবে, হরিনামটাই দেবো, আমার তো এটাই কর্ম। তাই একদিন ভিক্ষা করতে করতে ওই জমিদারের বাড়িতে এসে গেছে। সাধুরা বাড়িতে আসলে কি বলে, হরি বল, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। বাড়িতে আছেন, এটা ওদের বলি। এবার ওই সাধু এসে ওই গেটের সামনে বলছে, হরি বল, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ, বাড়িতে আছেন? এবার ওই গিন্নি বেরিয়ে আসলেন। কে? ও সাধু বাবা, আপনার বাড়ি কোথায়? বলে, মা আমার বাড়ি একটু দূরে আছে। ওই এই জন্য তো এসেছেন, আপনি জানেন না, আশেপাশে যত ভিখারি আছে
এরা কেউ আসে না, এরা জানে আসে না। তা ঠিক আছে, আপনি যখন ভুল করেই ঢুকে পড়েছেন, আমরা কিন্তু ভিক্ষা দেই না, আর আসেন না। এবার ওই সাধু তো ভিক্ষা পেলেন না, বললেন হরিবল হরিবল, যাই মা। ভিক্ষা পেলেন না, হরিনাম দিয়ে চলে গেলেন মঙ্গলের জন্য। এবার পরের দিন ওই ভিক্ষা করতে করতে আবার ওই ঢুকে পড়েছে, হরিবল হরিবল, আজকে আসলাম মা, যদি কৃপা করে আজকে এক মুষ্টি ভিক্ষা দেন। এবার গিন্নি বলছে, আরে এর সাধুর মাথা খারাপ হয়ে গেছে কেন? আচ্ছা, কালকে যে তোমাকে বললাম আমরা ভিক্ষা দেই না, আজ কি করে এই বাড়িতে ঢুকছেন? এবার সাধু বলছে হরিবল হরিবল, তাই মা। সাধু আর কোনো কথা বললেন না। এবার তৃতীয় দিনের দিন ভিক্ষা করতে করতে আবার ঢুকে পড়ছে, হরিবল হরিবল, আজকে আসলাম মা, ওই পাশের বাড়ি আসছি তাই তোমার বাড়িতে ঢুকলাম, চারটে এক মুষ্টি যদি কৃপা করে দেয়। এবার যদি 3 দিন আসে, গিন্নির মাথা ঠিক থাকে, মুখে যা আসে গালি দেওয়া শুরু করলে, আপনার মান সম্মান নাই, আপনার লাভ লজ্জা নাই, এতগুলি বলার পরও আপনি এই বাড়িতে ছাড়েন না। সাধুর কোনো উত্তর দিলেন না, বলছে হরিবল হরিবল, যাই মাও। 3 দিন হরিনাম দিলেন, ভিক্ষা পাইলেন না। এদিকে আশেপাশে অনেক সাধু আলোচনা করে, আরে আমরা ওই বাড়িতে যাই না, ওরা দেয় না। আর এই সাধু প্রতিদিন যায়, একটু জিজ্ঞাসা করেন তো কি পায়। গিয়ে বলছে যাইনি তাই। আচ্ছা, আমরা তো ওই বাড়িতে যাই না, আপনি যে যান কি পান? বলছে 2 দিন কিচ্ছু পাই নাই, 3 দিনের মাথায় কিছু পেয়েছে। কি পেয়েছে? কি দিছে? বলছে 3 দিনের মাথায় গালি দিয়েছে, যা আসে দিয়েছে গালি। আচ্ছা, গালি দেওয়ার পর আবার যাবেন? না, আর একটা দিন যাব। আচ্ছা যান, আপনাকে গালি দিয়েছে তো যাবেন। এই জন্য শাস্ত্রে বলেছেন, বৈষ্ণবের স্বভাব হচ্ছে তারিত পামর, নিজ কার্য নাহি মাগে, যাই সে পরবর। এবার আবার ভিক্ষা করতে করতে 4 দিনের মাথায় আবার ঢুকে পড়েছে, হরিবল হরিবল, বাড়িতে আসেন না, আজকে আসি বললাম। এবার গিন্নি বলে সর্বনাশ, এটা আমার কোন ভিখারি, মাথা খারাপ। আচ্ছা ঠিক আছে, ভিক্ষা ছাড়া যখন বাড়িতে ছাড়বেন না, আচ্ছা দাঁড়ান, ভিক্ষা আনতেছে। সে কি করেছে, ওই যে রান্না করে উনানে ছাই যাবে, ওই গিয়ে 1 কুলে ছাই এনে বলছে নেন, ভিক্ষা ছাড়া যখন বাড়িতে ছাড়বেন না তা নেন। এখন সেই সাধু ঝুলি বাড়ি দিলেন, বাড়ি দিয়ে বলছে দেও মা দেও, যা দিবে সাথে হাতে তাই যাবে তোমার সাথে, নিতাই গৌর আনন্দে ভগবান। এবার দেখেন, প্রকৃতিকে বৈষ্ণবকে যদি ভিক্ষা দেওয়া হয়, সেই ভিক্ষা যদি ভগবানের সেবায় লাগে কি হয়। এবার ছাই নিয়ে গিয়ে ওই সাধু কিন্তু ফেলিয়ে দিলেন না, ওই ছাই নিয়ে গিয়ে যে মন্দিরে উনি থাকেন ওই মন্দিরের কোণে ওই ছাই রেখে দিলেন। প্রতিদিন ঠাকুর পূজা করে, ঠাকুর পূজা করার পর ওই যে বাসন মাজতে ছাইয়ের প্রয়োজন হয়, ওই প্রতিদিন ওই ছাই দিয়ে বাসন মাজে আর ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, যার বাড়ির ছাইয়ের এত গুণ, ময়লা বাসন পরিষ্কার হয়, তুমি কৃপা করে ওই বাড়ির মানুষের মনগুলি তুমি পরিষ্কার করে দাও দয়াময়। প্রতিদিন সে ঠাকুর পূজা করে আর বাসন মাজে আর ভগবানের কাছে প্রার্থনা করে,
এই বাড়ির মানুষের মনগুলি তুমি পরিষ্কার করে দাও। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। একদিন ওই বাড়ির মালিক বিছানায় বসে বসে কাঁদছে, হাপুস নয়নে কাঁদছে। তার স্ত্রী গিয়ে বলছে, ও তোমার তো ধন জন টাকা পয়সা সব আছে, কেন তুমি কাঁদছো? তখন সেই বাড়ির মালিক বলে, ওরে আমার ধন জন টাকা পয়সা থাকলে কি হবে? এতদিন ভেবেছিলাম এগুলি সব আমার, কিন্তু আজকে আমি বুঝতে পারছি এই যে ছেলেমেয়েরা আমাকে এমন গালিগালাজ করলো, আমি আর চোখের জল আটকাতে পারছি না রে। কারণ যাদের জন্য আমি কোন ভিখারিকে ভিক্ষা দিলাম না, কোন বৈষ্ণবকে সেবা দিলাম না, কোন মন্দিরে চাঁদা দিলাম না, আজকে ছেলেমেয়েরা আমাকে এমন অপমান করলো আর আমি চোখের জল আটকাতে পারিনি। তাই কাঁদছে। কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গিয়ে লম্বা হয়ে পড়ে বলছে, ঠাকুর তুমি আমাকে কৃপা করো, আমি বুঝতে পারিনি এতদিন আসল বস্তু এই দেহটা আমার। অপরাধী যে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছে, আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার কেহ নাই দীনবন্ধুরে, তুমি দিনে আমার কেহ নাই। আমার এই অপরাধী দেহ লইয়া বলে আমি কোথায় যাই। আমার কেহ নাই দীনবন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল দয়াল, তারাই আমার পর হইল রে। যারা আমার ওরে আপন ছিল তাহারাই আমার পর হইল রে। যারা আমার ওরে আপন ছিল দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই। আমার কেহ নাই দীনবন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই। এই অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। এই অপরাধী
দশিন্দ্রিয় পূজনা আমায় তারাই দিল কুমন্ত্রণা রে দশিন্দ্রিয় ওরে পূজনা আমায় তারাই দিল কুমন্ত্রণা রে দশিন্দ্রিয় ওরে পূজনা আমার তারাই দিল কুমন্ত্রণা রে দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই আমার কেহ না দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না আমার এই অপরাধী দেহ লইয়া বলে আমি কোথায় যাই আমার কেহ নাই সেই মানুষটি সেই মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে গড়াগড়ি দিয়ে কাছে বলছে আর আমার এই জগতে কেউ নেই তুমি ছাড়া ঠাকুর গিন্নি গিয়ে হাত ধরে টেনে বলছে স্বামী চলো চলো আমরা রাস্তায় দাঁড়িয়ে পাবো যেখানে সাধুগুরু বৈষ্ণব পাবো তাদের চরণ ধরে প্রণাম করিব এবার দুই স্বামী স্ত্রী মিলে ভিক্ষার ডালা দরজার সামনে রেখে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তাদের চরণে প্রণাম করে বলে সাধু বাবা আমরা বলে অপরাধী কৃপা করে এক মুষ্টি ভিক্ষা নিয়ে যান সাধুরা বলে তোমাদের বাড়ির ভিক্ষা লাগবে না তোমাদের বাড়ির ভিক্ষা না নিয়ে আমাদের গোবিন্দ সেবা চলছে কেহই যখন ভিক্ষা নেয় না ওই বাড়িটির দিকে কেউ ভালো চোখে তাকায় না অর্থ থাকা ভালো যে অর্থ ভগবানের সেবায় লাগে না সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না সেই অর্থ একদিন অনার্থ হয়ে যায় কেহই যখন ভিক্ষা নেয় না ভিক্ষার ডালা ফেলে দিয়ে গলে বস্ত্র দিয়ে দুই স্বামী স্ত্রী মেয়ে পথে দাঁড়ালেন পথে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে পরে প্রণাম করে বলছে প্রভু ভিক্ষারা তোমরা নাই নিলে ভক্তিটুকু একটু গ্রহণ করতে পারো না আমরা কত জনের অপরাধী কৃপা করে ভক্তিটুকু গ্রহণ করো যেন সাধুগুরু বৈষ্ণব সাদা দেওয়া আমরা সুযোগ পাই যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা আমরা করিতে পারি আর মানব জন আর হয় কি না হয় বৈষ্ণবের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছে যেন বৈষ্ণবের চরণ সেবা আমরা করিতে পারি আর মানব জন আমার হয় কি না হয় যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা
করিতে পারি, দিন গেলে আর সেদিন আর আসে না রে, দিন গেলে সেদিন আর সে ফিরে না রে। সাধুগুরু বৈষ্ণবে চরণ সেবা, দিন গেলে সেদিন আর ফিরে না। সাধুগুরু বৈষ্ণবে চরণ সেবা, দিন গেলে আর সেদিন আর আসে না রে। এরা যখন দুজনেই রাস্তায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে, সাধুগুরু বৈষ্ণবরা বলছে এরা তো আগে তো এরকম ছিল না, এরা আজকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য পাগল হলো কেন? এদের তো ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে, এত কিছু থাকতে এরা আজকে রাস্তায় নেমে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির জন্য পাগল হয়ে গেছে। তারা তাদের মাথায় হাত দিয়ে বলছে, মা তোমরা শান্ত হও, যে বৈষ্ণবকে তোমরা ছাই ভিক্ষা দিয়েছ সে তো আর কোনদিন আসেনি তোমার বাড়িতে। বলছে, না বাবা, একবার ছাই ভিক্ষা আমি দিয়েছি, আমি ভুল করে দিয়েছি, কারণ আমি বুঝতে পারিনি, কারণ আমি এই অর্থের লোভে, অর্থের লালসায় তাকে আমি ছাই ভিক্ষা দিয়েছি। এখন আমি বুঝতে পারছি বাবা, যে বৈষ্ণব ছাই ভিক্ষা নিয়ে গেছে তার বাড়িটা কোথায়, একটু খুঁজে এনে দেবে, তাদের আমি একটু সেবা দেব, তাদের কাছে আমি অপরাধ করেছি। সেই বৈষ্ণবের বাড়ি অনেক দূরে এক গ্রামে, রাধা গোবিন্দের সেবা করে ওই একেবারে ছাই নিয়ে গেছে, আর আসেনি। বৈষ্ণবরা খুঁজতে খুঁজতে ওই গ্রামে গিয়ে, ওই মন্দিরে গিয়ে দেখছে ওই সাধু একদিন ছাই এনেছে, গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু আপনি তো আমার গ্রামে একবার গিয়েছিলেন। বলছে, হ্যাঁ গিয়েছিলাম। আমাদের গ্রামে গিয়ে এক জমিদারের বাড়ি থেকে ছাই ভিক্ষা এনেছিলে? হ্যাঁ বাবা এনেছি। তা তুমি আর তো যাওনি? না বাবা, সময় তো হয়নি, ছাই তো এখনো আছে, ছাই শেষ হলে আবার গিয়ে আনবো। বলছে, প্রভু তুমি যার বাড়ি থেকে ছাই ভিক্ষা এনেছো ওরা তো পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য। তখন ওই বৈষ্ণব বলে, প্রভু আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, চাল ভিক্ষা দেয়, সবজি ভিক্ষা দেয়, কিন্তু কোনদিন তো কেউ ছাই ভিক্ষা দেয় না। ওই ছাই ভিক্ষার জন্য আমাকে আবার যেতে হবে ওই জমিদারের বাড়িতে। বলছে, প্রভু চলে, কারণ ওরা পাগল হয়ে গেছে, একটু গিয়ে কৃপা করবে। সাধুগুরু বৈষ্ণবরা মিলে ওই সাধুর সঙ্গে এই বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে যেই সাধুকে দেখেছে, দুই স্বামী স্ত্রী ছুটতে ছুটতে গিয়ে সাধুর চরণে পড়ে বলছে, সাধু বাবা আমরা খুব অপরাধ করেছি। কেঁদে কেঁদে বলছে, যেদিন থেকে আমি তোমায় ছাই ভিক্ষা দিয়েছি, ওগো সাধু বাবা, যেদিন থেকে আমি
প্রাণ কাঁদে, কেন যে আমি সাই ভিক্ষা দিলাম। আজকে আমি বুঝতে পারছি এই দেহ থেকে যেদিন আমার প্রাণ চলে যাবে, এই সুন্দর দেহ থেকে যেদিন আমার প্রাণ চলে যাবে, এই সুন্দর দেহ একদিন পরে ছাই হবে। এই সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে। একদিন জীবন জৈব আমার সব হারিয়ে যাবে। এই সুন্দর দেহ একদিন পড়ে আমার ছাই হবে। একদিন জীবন জৈব আমার সব হারাবে। সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে। হৃদয় গৌরানন্দে হরে হরে। তাহলে যাকে ছাই ভিক্ষা দিয়েছে সেই বৈষ্ণব যদি ওই ছাইটা যদি ভগবানের সেবায় লাগে না দিত, তাহলে ওই দুইজনের কৃষ্ণ প্রেম আসত না। যে বস্তু দিয়েছে সেটা ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছিল, ভগবান তাকে কৃপা করে তার হৃদয়ে প্রেম সঞ্চার করে দিয়েছে। ওরা এই জগতের ধন সম্পদকে ভুলে গিয়ে পারমার্থিক জগতের ধন সম্পদ দেখল পাগল হয়ে গেছে। নিতাই গৌরমান কারণ ভোগ লাগিয়ে গেছে। সবাই মিলে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌরানন্দে।